একেবারে দেখো, বৃহস্পতিবারই কিন্তু মন্ত্রিসভার বৈঠক হবে। আজকে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ বিধানসভা আজকে থেকে শুরু হয়েছে। মূলত দেখা যায়, বেশিরভাগ সময় দেখা যায় বিধানসভা চলাকালীন বা বিধানসভার শেষের দিকেই কিন্তু এই একটা ক্যাবিনেট থাকে। সেক্ষেত্রে এবারও সেই ক্যাবিনেটটা আগে না করে প্রথম দিন হওয়ার কথা ছিল এবং সেটাকে নবান্নে আজকে হওয়ার কথা ছিল। সেই জন্য যেহেতু বিধানসভা বসে গেছে, সেই জন্যই কিন্তু এটাকে 4 তারিখে নিয়ে যাওয়া হলো এবং বেশ কিছু বিল রয়েছে যেগুলো হয়তো এখানে পাস করানো হবে, যেহেতু এমার্জেন্সি এই বিধানসভা সেশনটা ডাকা হয়েছে, সেগুলো যেন একেবারে ক্যাবিনেট করে সেগুলোকে যেন অ্যাপ্রুভাল দেওয়া যায়। সেই জন্যই এই অধিবেশনটাকে, ক্যাবিনেট মিটিংটাকে সেই জন্য পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ দীপ্তিমান। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আজকে নবান্নে সেই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বিধানসভায় ইতিমধ্যে বিশেষ অধিবেশন শুরু হয়েছে, যার জেরেই কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ 4 সেপ্টেম্বর কিন্তু বিধানসভায় হতে চলেছে মন্ত্রিসভার বৈঠক এবং সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভাষা আন্দোলন নিয়ে সরব হতে পারেন। বৃহস্পতিবার দুপুর 3টের পর কিন্তু সেই বৈঠক শুরু হবে। জানা যাচ্ছে পিছিয়ে গেল আজকের মন্ত্রিসভার বৈঠক। নবান্নে হওয়ার কথা ছিল আজকের এই বৈঠক, কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে বিধানসভায় কিন্তু বিশেষ অধিবেশন শুরু হয়েছে এবং তার জেরেই কিন্তু পিছিয়ে দেওয়া হলো সেই বৈঠক। বৈঠক হবে 4 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার।